মায়ের পাঠানো ভালোবাসা নিয়ে আজকের এই ব্লগটি। নমস্কার, কেমন আছেন সবাই? এখন তো আমের সিজন, আর আমের সিজনে মন ভরে আম খাবো না তা কি করে হয়? আম পছন্দ করে না এমন কোনো মানুষ কি আছে দুনিয়াতে? অনেক দূরে থাকি বলে আমার মা এই সিজনে আমাকে ফেলে আম খেতে পারেন না, কারণ তিনি ভালো করেই জানেন আম আমার অনেক পছন্দের। তাই তো প্রত্যেক বছর মানা করলেও সে পাঠাবেই পাঠাবে। এখানে আসলে মিক্সড কালেকশন, আমাদের নিজেদের গাছের কিছু আম আর তার সাথে কেনা আম মিলে আমার মা পাঠিয়েছেন এবারে। একটা সময় আম মানে শুধু আম্রপালিকেই বুঝতাম আমি। কি হাস্যকর, তাই না? আমাদের দেশে এত এত ভ্যারাইটির যে আম পাওয়া যায় তা আমি আসলে আগে জানতামই না। অনেক পরে হাড়িভাঙা, ফজলি আর অন্যান্য আমের সাথে পরিচিত হই আমি। অনেক টাইপের আম খেয়েছি, কিন্তু তার মধ্যে আমার কাছে আম্রপালিটাকে বেস্ট মনে হয়। এত মিষ্টি, আর মুখে দিলে যে টেক্সচারটা ফিল হয় তা অন্য আমে তেমন একটা পাইনি আমি। আর এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কাছে কোন আমটা ভাল লাগে জানাতে ভুলবেন না। সব আমগুলোকে প্রথমে আমি আনলোড করে নিলাম, আর এখানে আমার হেল্পার হচ্ছে আমার ছোট বোন। আমরা এখানে দুই ভাগে ভাগ করে রাখলাম। হালকা নরম বা পাকা আমগুলো এক পাশে, আর অন্য পাশে শক্ত আম যেগুলা আস্তে ধীরে পাকবে। এভাবে ভাগ করে রাখলে সুবিধা, যেহেতু এতগুলো আম একসাথে এক বসায় খাওয়া সম্ভব নয়। লোভ সামলাতে না পেরে আমি কয়েকটা আম ঝটপট কেটে নিলাম। আমের কালারটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর, আর খেতে কি যে মিষ্টি ছিল। মানে ভয়েস ওভার দিতে দিতে আমার এখনই খেতে ইচ্ছা করছে। আম যেহেতু চলে আসছে, ভাবছি আম নিয়ে কয়েকটা রেসিপি করব। আমের পুডিংটা দেখলাম বেশ জনপ্রিয়। আচ্ছা, পাকা আমের কি কি রেসিপি আছে আপনাদের যদি জানা থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এইটুক। থ্যাংক ইউ, আবার দেখা হবে। বাই বাই।